এরটা হবে, কোনগুলো সত্য বলেছে। 3 দেখো সি এরটা হবে। 4 দেখো করে দিচ্ছি। 4 দেখবে 4 সি এরটা হবে, 4 সি এরটা হচ্ছে, বাকিগুলো দেখবে সত্য হবে। এই যে যেমন fx সমান এটা দেখা যাবে fx সমান x 3 দেওয়া সঙ্গত, এটা কিছু জিনিস মানে ঠিকই হবে, এটা মানে চিত্রণই হবে। 2 এরটাও ঠিক হবে, 3 এরটা দেখবে হবে না, ওটাই দেবে এক্সিস্ট করবে না। x 2 gx সমান x 2 এতে x সমান g হবে না। 5 এটা দেখাচ্ছি। 5 এটা বলেছে fx সমান 3x স্কয়ার 2x এবং gx সমান 3 3x 2 অপেক্ষা দুটি সমান হবে কখন? বলেছে f সমান g কখন হবে? f সমান g তার মানে হচ্ছে fx সমান gx, fx সমান gx মানে 3x স্কয়ার 2x সমান 3 3x 3x স্কয়ার 2x বা 3 3 9x 3। এই পাশে আনলে দেখো 3 2 3 9 আর 2 করবো দেখো 3x স্কয়ার 9x 2x প্লাস 6 ইকুয়াল টু 0। একটা হবে x 3 আর হবে 2x 3 ইকুয়াল টু 0। x স্কয়ার 9x 2x আচ্ছা ঠিক আছে। তো অতএব x সমান একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2 এর 3। তাহলে দেখো c এর অপশনটা হবে 2 এর 3, 3 আছে, c এর অপশনটা হবে। দেখো 6 এরটা দেখো f থেকে f হচ্ছে 0 টু ইনফিনিটি থেকে 0 টু 2 fx সমান 2x x প্লাস 1 এর সংগত f চিত্রণটি কি হবে দেখাতে বলেছে। অপশন আছে দেখো ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, উপরিচিত্র কিন্তু একটা নয়, বহু বা অন্তর্চিত্র। তো আমি প্রথমে আমি দেখাবো 1 1 লিখে দেখাবো, ঠিক আছে, ইনজেক্টিভ কিনা দেখাবো। তাহলে 1 1 দেখতে গেলে কি করতে হবে? প্রথমে আমাকে fx1 সমান fx করে নিতে হয়। x1, x2 belongs to প্রথমে ধরবো 0 টু ইনফিনিটি। তাহলে fx1 সমান fx2 হলে দেখো কি হবে 2x1 বাই x1 প্লাস 1 সমান হচ্ছে 2x2 বাই x2 প্লাস 2। তাহলে 2x1 ইনটু x2 প্লাস 1 সমান 2x2 ইনটু x1 প্লাস 1। 2x1 x2 প্লাস 2x1 সমান হচ্ছে 2x1 x2 প্লাস 2x2। এটা এটা কেটে গেল। 2x1 সমান 2x2, এখান থেকে আসছে x1 সমান x2, তাহলে এটা 1 1 প্রমাণিত হয়ে গেল। 1 1 ম্যাপিং fx1 সমান fx2 থেকে আমি পাচ্ছি 1 1 x1 সমান x2, তাহলে এটা ইনজেক্টিভ হয়ে গেল। আমাদের এবার দেখাতে হবে উপরচিত্র মানে সাবজেক্টিভ কি নন সাবজেক্টিভ নয়। তাহলে প্রথমে তাহলে বলে নেব y belongs to 0 to infinity f of x সমান y। না y এর দ্বিতীয়টাই ধরবো 0 to 2 হবে। তাহলে fx সমান হচ্ছে y, তাহলে অতএব y সমান হচ্ছে 2x বাই x প্লাস 1। এখান থেকে x এর মানটা বার করব, xy প্লাস y সমান 2x মাইনাস xy সমান y। তাহলে x সমান হচ্ছে y বাই 2 মাইনাস y। তাহলে দেখো y টা হচ্ছে 0 থেকে 2 এর
মধ্যে আছে, ঠিক আছে। আমি যদি এখানে y এর মান 0 বসাই তাহলে কি হবে দেখো, x এর মান কি হবে 0/2 - 0 মানে 0/2, এটা হলো 0। আর আমি যদি দেখো y এর মান 2 বসাই, y এর মান 2 বসাই কি, y এর মান যদি আমি 2 বসাই তাহলে কি হবে দেখো, তাহলে x এর মান হবে 2/2 - 2/2/0, তার মানে এটা কি ইনফিনিটি, তার মানে কি এর কোনো মান নেই, মানে নির্দিষ্ট মান নেই, তাহলে এটা এক্সিস্ট করছে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। যদি y এর মান 2 হয় তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা কি when y equal to 2 then x equal to infinity, অতএব এটি সারজেক্টিভ নয়। তাহলে কি হলো 1 1 মানে বাইরে ইনজেক্টিভ হয়েছে কিন্তু সাবজেক্টিভ নয়, তাহলে 6 এর একের অপশনটা হবে। এমনি দেখো সাতের দাগেটাও দেখো, যদি fx সমান x + 1 আছে, x - 1 আছে, যেটাতেই ধরি আমি যদি x + 1 এ ধরি তাহলে দেখবে fx সমান fx2 করে করলে x সমান x2 হয়ে যাবে, আর ওখানে দেখবে y সমান, যদি y সমান x + 1 ধরি তাহলে দেখবে x সমান হয়ে যাচ্ছে y - 1, আর যদি y সমান x - 1 ধরি সেখানে হয়ে যাচ্ছে x সমান y + 1। y এর যে কোনো মানই হোক না কেন x তো এক্সিস্ট করবে, আমি y এর যে কোনো মান নিই, x টা মানে y টা যে কোনো যদি ন্যাচারাল নাম্বার নিই x টা সে একই ন্যাচারাল নাম্বার হবে, 2 নিলে 1 হবে, 1 নিলে 0 হবে, 3 নিলে 2 হবে, এখানেও দেখো 1 নিলে 2 হবে, 2 নিলে 3 হবে, মানে আমি যাইনি তাহলে এক্সিস্ট করছে, তাহলে কি এটা, তাহলে এটা বাইজেক্টিভ, মানে ইনজেক্টিভও হচ্ছে সাবজেক্টিভও হচ্ছে, তাহলে এটা বাইজেক্টিভ। নয়টা দেখো, নয়টা হচ্ছে a সেটে কি আছে দেখো 1 0 1 2, আর b এতে আছে -1 1 2 3 -3, তাহলে কি বলেছে fx সমান 2x - 1 দ্বারা সংজ্ঞাত, তবে 1 1 এবং অন্তর্চিত্র কি কি হবে, 1 1 অন্তর্চিত্র ও পরিচিত্র বহু এক থেকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখো একটা দেখাচ্ছি, f of x সমান দেওয়া আছে 2x - 1, যদি দেখো x এর মান যদি আমি -1 নিই তাহলে f of -1 সমান কি আছে দেখো 2 of -1, 2 into -1 মানে -3, যেটা -3 টা দেখো b তে আছে। আবার যদি x সমান 0 নিই তাহলে f of 0 সমান -1, যদি মাইনাস এটা যদি 1 নিই তাহলে f of 1 সমান কি 1, আর যদি x সমান যদি 2 নিই তাহলে f of 2 সমান হচ্ছে 2 করে 4 - 3, দেখো -3 -1 1 3 সবগুলোই কিন্তু b তে আছে, তাহলে এটা আছে 1 1, সবগুলো এক্সিস্ট করছে, মানে এখানে a থেকে b তে যদি x চিত্রণ করি তাহলে দেখো এর সমস্তগুলোই এখানে আছে, এর যে যেগুলো বেরোচ্ছে সবই এখানে আছে, কিন্তু এখানে কটা এলিমেন্ট আছে দেখো -1 1 2 3 -3, দেখো -1 -3 1 3 বেরিয়েছে, 2 টা দেখো নেই, 2 টা দেখো এখানে একটা এলিমেন্ট আছে যেটা 2, সেটা কিন্তু এর কোনো ইমেজ নয়, তাহলে কি 2 টা এক্সট্রা, তাহলে আমি কি লিখে দেবো দেখো 1 1 হলো, কিন্তু এখানে তো একটা এলিমেন্ট বেশি আছে, যদি সমস্তগুলোর সাথে যুক্ত হয় তবেই তো এটা উপরিচিত্রণ হয়, কিন্তু উপরিচিত্রণ নয়, এখানে একটা এক্সট্রা আছে, তাহলে এটা কি অন্তর্চিত্রণ। তাহলে আমি কি বলে দেব যে a এর উপসেট সংখ্যা হচ্ছে 4 আর b এর উপসেট সংখ্যা 5, তাই fx এটি উপরিচিত্রণ নয়, আর b সেটে একটা একটিভ এলিমেন্ট বেশি আছে 2, তাহলে এটা একটা অন্তর্চিত্রণ। দশেরটাও দেখো করবে, দশেরটা দেখো বলে দিচ্ছি,
দেওয়া আছে fx সমান 3x - 2, fx সমান 3x - 2 দেওয়া আছে। দেখো তাহলে আমি এখান থেকে দেখো যদি x1 x2 করি, x1 x2 belongs to z, z হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে f of x1 সমান f of x2 ধরলাম। এখান থেকে আমি দেখাবো x1 সমান x2, তাহলে 3x1 সমান 3x2, তাহলে এখান থেকে যে x1 সমান x2, তাহলে fx1 সমান fx থেকে প্রমাণ করে দেখাতে হবে যে তাহলে এটা 1 1 হলো, 1 1 হলো। আর একটা ধরে নিচ্ছি y, y belongs to z, তাহলে y সমান হচ্ছে 3x - 2, তাহলে 3x সমান হচ্ছে y + 2, x সমান হচ্ছে y + 2/3। তো এটা হচ্ছে z মানে কি পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। আমি যদি দেখো এখানে y এর মান 1 ধরি, যদি y এর মান ধরি 1, তাহলে x সমান আসছে দেখো 3 + 3/3 মানে 1, এটা হচ্ছে। y এর মান যদি 2 ধরি, তাহলে দেখো x এর মান আসছে 2 + 2/3 মানে 4/3। এটা কিন্তু ডাজ নট, এটা বিলংস টু z, কিন্তু এইটা তো ডাজ নট বিলংস টু z। 4/3 তো পজিটিভ ইন্টিজার নয়, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা সেট, পূর্ণ সংখ্যা সেট মানে হলো ভগ্নাংশ চলে আসছে, এটা ডাজ নট বিলংস টু। তাহলে এটা কি 1 1 হলেও কিন্তু এটা ইনজেক্টিভ হলেও মানে অন্তর্চিত্র উপরিচিত্র হচ্ছে না, উপরিচিত্র মানে কি সার্জেক্টিভ হচ্ছে না। কি অপশনটা আছে দেখো, বি এর অপশনটা হবে 1 1, কিন্তু এটি একটি উপরিচিত্র নয়। তাহলে আমি অতি সংক্ষিপ্ত চলে যাচ্ছি। অতি সংক্ষিপ্ত 3 এর দাগেটা দেখো, বলেছে মনে করো x belongs to r এর জন্য f r2 আর চিত্রণ fx সমান x² + 1 দ্বারা সংজ্ঞাত। f চিত্রণ 1 1 কিংবা উপরিচিত্র নয় আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি দেখাচ্ছি দেখো, প্রথমে আমার কি ম্যাপিংটা কি বলে দিয়েছে, f হচ্ছে r থেকে r মানে রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে f টা আছে। তার মানে fx সমান কি বলেছে 3x² + 1, f of x সমান x² + 1, এটা আমার বলে দিয়েছে, যেখানে x হচ্ছে belongs to r। তাহলে আমি কি ধরবো, প্রথমে আমাকে এক এক দেখানোর জন্য কি করতে হবে, x1 x2 দুটো এলিমেন্ট নিতে হবে যেটা r এর মধ্যে আছে। দেখাবো যে f of x1 সমান, ধরি x1 x2 belongs to r এমন যে, মানে এমন ভাবে ধরবো যে f of x1 সমান f of x2। তাহলে আমাকে এখান থেকে দেখাতে হবে যে x1 সমান x2। যদি x1 সমান x2 দেখাতে পারি তবেই আমি বলবো এটা ইনজেক্টিভ। যদি x1 is it not is equal to x2 তাহলে বলবো এটা ইনজেক্টিভ নয়। তাহলে এখান থেকে দেখাচ্ছি দেখো x1 is f of x1 সমান, এটা x হলে এটা x1 হলে এটাও x1 হবে, এটা x2 হলে এটা x2 হবে। 1 দুপাশ থেকে দেখো উড়ে গেলে দেখো কি হবে, x1 স্কয়ার সমান x2 স্কয়ার, x1 এর স্কয়ার সমান যদি x2 স্কয়ার হয় তাহলে এই জায়গায় দেখো এই পাশে নিয়ে আসছে a স্কয়ার b স্কয়ারের সূত্র দিয়ে দাও কি হবে a + b a - b। এখান থেকে কি আসছে, হয় x1 + x2 = 0 বা x1 - x2 = 0। তাহলে x1 এর মান হচ্ছে হয় -x2 বা x1 এর মান x2, মানে x1 এর মান শুধু কিন্তু x2 হচ্ছে না, x1 এর মান -x2 ও হচ্ছে। তার মানে আমি f of x1 সমান f of x2 থেকে f of x1 সমান f of x2 থেকে x1 সমান x2 আমি দেখাতে পারছি না, ঠিক আছে। তাহলে তার কারণটা কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, তাহলে এটি এক এক চিত্রণ নয়, এটি অতএব এটি এক এক চিত্রণ নয়। এবারে আমাকে কি দেখাতে বলেছে যে উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয় দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি একটা এলিমেন্ট, আবার ধরি। উপরিচিত্রণ ধরার জন্য কি করতে বলেছিলাম, প্রথমে y একটা এলিমেন্ট ধরে নেব আর যেটা দেওয়া আছে y সমান fx ধরে নেব।
এমন যে মানে এমন ভাবে ধরবো যে y সমান fx। fx মানে কি x স্কয়ার প্লাস 1, এখান থেকে x এর মান বার করব। x প্লাস 1 y মাইনাস 1, x সমান প্লাস মাইনাস রুট ওভার y মাইনাস 1। দেখো y টা হচ্ছে রিয়েল নাম্বারের সেট আর x টাও আমার রিয়েল নাম্বারের সেট, কিন্তু y টা যদি লেস দ্যান 1 হয়, y টা যদি লেস দ্যান 1 হয়, লেস দ্যান 1 মানে -2 -3 -4 এসব হলো, তাহলে কি হচ্ছে দেখো, তখন তো এটা যদি -1 করি তাহলে কি হবে, রুট ওভার অফ -2, রুট ওভার অফ -2 মানে আমরা জটিল রাশি থেকে জানি -2 মানে মাইনাস তার মানে i স্কয়ার, তার মানে √2i হচ্ছে, যেটা বাস্তব সংখ্যা না কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তাহলে y লেস দ্যান 1 হলে x এর মান কি আসছে, x এর মান অবাস্তব, যেটা রিয়েল নাম্বার নয়, তাহলে x does not belongs to r, তাহলে এটা উপচিত্রণ নয়। তাহলে অতএব এর উপচিত্রণ নয়। কেন বোঝা গেল, যদি y এর মানটা আমি 1 এর থেকে ছোট নিই, 1 এর থেকে ছোট হলে সেটা তোমার রিয়েল নাম্বারে থাকছে, কিন্তু যদি 1 এর থেকে ছোট নিই তাহলে মাইনাস চলে আসে, মানে -2 -3 -4 এইভাবে আসবে, আর মাইনাস চলে আসে মানে কি যে জটিল রাশি মানে i চলে আসবে, তাহলে জটিল রাশি মানে কি সেটা বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা, তাহলে x এর মান অবাস্তব আসে, সেটা তো রিয়েল নাম্বার নয়, তাহলে সেটার পরিচিত্রণ হচ্ছে না। তাহলে এখান থেকে কি প্রমাণ করতে পারলাম, তাহলে অতএব এর 1 1 এবং পরিচিত্রণ নয়। ছয়টা দেখো, ছয়টা কি বলেছে, ছয়ের একটা প্রমাণ করো যে f r2r চিত্রণ যা fx cos x দ্বারা সংজ্ঞাত সব x belongs to r এর জন্য এটি 1 1 কিংবা উপচিত্রণ নয়, 1 1 ও নয় উপচিত্রণ নয়, আমাকে দেখা যাবে, ঠিক আছে। তাহলে 1 1 নয় আমি কি করে দেখাবো, বলেছে f r2r একটা এলিমেন্ট আর f of x সমান cos x for all x belongs to r, ঠিক আছে। দেখো আমি যদি একটা এলিমেন্ট নিলাম x, একটা এলিমেন্ট নিলাম -x, ঠিক আছে। x আমরা জানি x আর এই -x দুটো এলিমেন্ট নিলাম r থেকে, কিন্তু x তো নট ইজ ইকুয়াল টু -x, কিন্তু যদি f of x সমান হচ্ছে cos x, আবার দেখো f of -x সমান দেখো cos of -x, আর cos of -x মানে কি cos x, কি দেখতে পাচ্ছি x নট ইজ ইকুয়াল টু -x, কিন্তু এখান থেকে কি পাচ্ছি f of x সমান f of -x। 1 1 কখন করব, যখন এখানে প্রত্যেকটা এলিমেন্ট একটা করে নির্দিষ্টতে যাবে, যদি এইটা যদি এতে চলে যায় তাহলে সেটা কিন্তু আমার 1 1 হবে না, তাহলে এটা দেখো এইখান থেকে আমার এটাতে নির্দিষ্টতে গেলে তবেই সেটা 1 1 হচ্ছে, কিন্তু x আর -x দুটো কিন্তু আলাদা, এটা একটা x এটা একটা -x, কিন্তু এরা যাচ্ছে দেখো দুজনেই fx এ, তাহলে f of x সমান f of -x হয়ে যাচ্ছে, তাহলে এটা ওই জন্য 1 1 নয়, অতএব এর চিত্রণটি 1 1 নয়। এবার এটাকে আমাকে দেখাতে হবে এটা ইনজেক্টিভ নয় দেখানো হলো, এবার তাহলে আমাকে দেখাতে হবে এটা সাবজেক্টিভও নয়। আমরা এই cos x এর লিমিট জানি -1 লেস ইকুয়াল টু cos x লেস ইকুয়াল টু 1, কিন্তু cos x এর মানটা -1 থেকে 1 এর মধ্যেই থাকছে, কিন্তু x টা বলে দিয়েছে যে আমার রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার তো আমার -1 থেকে 1 2 3 4 যা কিছু হতে পারে, কিন্তু cos x এর মান যখন 2 3 4 হবে তখন সেটা এক্সিস্ট করবে না, তাহলে লিখে দেব যেহেতু -1 থেকে cos x এর লিমিটটা 1 পর্যন্ত, তাহলে অতএব cos x এর মান 2 3 4 ডট ডটে অগ্রাহ্য,
তাই এটি সাবজেক্টিভ নয়। এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো ওয়ান ওয়ানও নয় আর সাবজেক্টিভও নয়, তাহলে এটাই প্রমাণিত হলো। এই পর্যন্ত রইলো, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করবো।